কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠবে, তো তোমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারে মেন সাবজেক্টে কী পড়তে হবে, এলসিসি সাবজেক্টে কী পড়তে হবে, এসইসি সাবজেক্টে কী পড়তে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। কাজে আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা পাশের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। প্রথমে তোমাদের বলবো যে তোমাদের মেন সাবজেক্টে কি পড়তে হবে। তো দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারে মেন সাবজেক্টে একই সাবজেক্টই পড়তে হয়, অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার থেকে যে মেন সাবজেক্টটা পড়ে আসছো, যে দুটো মেন সাবজেক্ট, সেই একই মেন সাবজেক্ট তোমাদের পুরো সিক্স সেমিস্টার পর্যন্ত পড়তে হবে। তো এটা নিয়ে আশা করছি কারোর কোনো সমস্যা নেই, এটা তোমরা প্রত্যেকেই জানো, তবু আমি একবার করে বলে দিলাম। তো মেন সাবজেক্টে যার যেটা রয়েছে সেটাই পড়তে হবে। এবার আসা যাক যে এলসিসি এবং এসইসি সাবজেক্টে কি পড়তে হবে। এটাই তোমরা প্রত্যেকে জানতে চাও যে এলসিসি সাবজেক্টে ফোর্থ সেমিস্টারে কী থাকবে এবং এসইসি সাবজেক্টে কী থাকবে। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এলসিসি সাবজেক্টে এবার কিন্তু প্রত্যেককেই বাংলাটা পড়তে হবে। আগেরবার যেমন তোমরা প্রত্যেকেই থার্ড সেমিস্টারে ইংলিশ পড়েছিলে এলসিসি সাবজেক্ট হিসেবে, একই রকমভাবে তোমাদের ফোর্থ সেমিস্টারে এলসিসি সাবজেক্ট হিসেবে বাংলাটা সবাইকেই পড়তে হবে, ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, এটা প্রত্যেককেই পড়তে হবে বাংলা, ঠিক আছে? তো এরপরে আসা যাক যে এসইসি সাবজেক্টে কি পড়তে হবে। তো দেখো, তোমরা থার্ড সেমিস্টারে যেটা এসইসি সাবজেক্টটা নিয়েছিলে সেই একই সাবজেক্টটাই কিন্তু তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে পড়তে হচ্ছে, ঠিক আছে? মানে থার্ড সেমিস্টারে যে তুমি এসইসি সাবজেক্ট নিয়েছো মেন সাবজেক্টের মধ্যে থেকে, সেই একই সাবজেক্টটাও ফোর্থ সেমিস্টারে পড়তে হচ্ছে, ঠিক আছে? এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা, আমরা থার্ড সেমিস্টারে এসইসি সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম বাংলা, এবার আমার তাহলে ফোর্থ সেমিস্টারে এলসিসি সাবজেক্টও বাংলা রয়েছে, এসইসি সাবজেক্টও বাংলা রয়েছে এবং মেন সাবজেক্টও বাংলা রয়েছে, তাহলে তো আমার তিনটে বাংলা হয়ে গেল। তাহলে কি আমার তিনটে বাংলায় পড়তে হবে? হ্যাঁ, তোমার তিনটে বাংলায় পড়তে হবে, কারণ এটা অনেকের ক্ষেত্রেই হয়। যাদের মেন সাবজেক্ট বাংলা থাকে তারা অনেকেই মেন সাবজেক্টের মধ্যে থেকে এসইসি সাবজেক্টটা বাংলা নিয়ে নেয় এবং ফোর্থ সেমিস্টারে এলসিসি সাবজেক্টে বাংলা চলে আসে, তাহলে তাকে ফোর্থ সেমিস্টারে তিনটে বাংলা পড়তে হয়, ঠিক আছে? আর যারা বাংলা নেয়নি এসইসি সাবজেক্ট হিসেবে, অন্য সাবজেক্ট নিয়েছে, তাদের তো কোনো সমস্যা নেই। এবার আর একটা প্রশ্ন তোমাদের এখানে থাকে যে দাদা, আমরা কি এসইসি সাবজেক্টটা কি ফোর্থ সেমিস্টারে এসে চেঞ্জ করতে পারবো? তো দেখো, তুমি এসইসি সাবজেক্টটা কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি এই সাবজেক্টটা থার্ড সেমিস্টারে নিয়েছিলে। যদি থার্ড সেমিস্টারে চেঞ্জ করতে তখন করতে পারতে, এবার তুমি তো থার্ড সেমিস্টারে এসইসি সাবজেক্টটা নিয়ে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তো ফোর্থ সেমিস্টারে এসে কোনো রকম চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এসইসি সাবজেক্টে কী পড়তে হবে আশা করছি তোমাদের প্রত্যেকেই বোঝাতে পারলাম। মানে তোমরা থার্ড সেমিস্টারে যেই সাবজেক্টটা এসইসি সাবজেক্ট হিসেবে পরীক্ষা দিয়েছো সেটাই পড়তে হবে। তো এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের পাশেদের সাবজেক্ট কম্বিনেশন। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কলেজ রিলেটেড A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও।